এখন তো যেহেতু বাড়িতে থাকি না, তাই নারকেল গাছ ঝুরালে ডাব বা নারকেল সেরকমভাবে খেতে পাই না। তো এইবারে বাড়িতে রয়েছি আর মা গাছ ঝোরাচ্ছিল। তো গাছে নারকেল হয়নি সেরকমভাবে, কিন্তু কয়েকটা ডাব হয়েছিল। আগে তো অনেক ডাব নারকেল হতো, আমাদের বাইরে থেকে কিনতেই হতো না। কিন্তু এখন জানি না, খুবই কম হয় নারকেল ডাব, আর গাছগুলোও কেটে দিতে হয়েছে অনেকগুলো। তো দেখো, এই ডাব দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে। আর আমার মেয়ে পেটে থাকতে আমি এত ডাব খেয়েছি সে আর বলবার মতো না। আমার শাশুড়ি খুবই ভয় পেত যে বাচ্চার চোখ ঘোলা না হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালোই আছো। তো এখন সকাল বাজে 9:30। এখন সবে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো বাড়িতে একজন এসেছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে বাড়িতে কে এসেছে। কালকে পরীক্ষার ছুটি, তার জন্য চলে এসেছে বাড়িতে, আর বলছে যে তোমাদেরকে নিয়ে যাব, ভাল লাগছে না একা একা। দেখো ভোরবেলায় ঢুকে কীরকম ঘুমিয়ে রয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আসলে আমার মেয়ে একা একাই সমস্ত কিছু করে নেয়, ব্রাশ ট্রাশ সব নিজে নিজেই একা একা করছে। চলো দেখাচ্ছি, সব ব্যাগ ঠ্যাগ এখানে এরকম ভাবে রেখে দিয়েছে। ওই ঘুমাচ্ছ? ঘুমাচ্ছ? এই পেলে বর এসেছে বাড়িতে, তো এখন সমস্ত কাজ বাজ করবো, স্নান টান করবো। আর আজকে অনেক কাচাকুচি আছে, কাচতে হবে। তো চলো সমস্ত ঘরের কাজ করতে থাকি। চলো তাহলে। চাটা খেয়েই দেখি বাগানের ওখান থেকে মেজো কাকিমা আর ননদ আসছে। তাদের সঙ্গে আবার কাজবাজ ছেড়ে গল্প করতে লেগে গিয়েছিলাম, কারণ অনেক দিন বাদেই দেখা হলো কাকিমার সাথে আর ননদের সঙ্গে। সেই বাবার কাজের সময় এসছিল বাড়িতে। আমাদের সব রিলেটিভরা সব কাছাকাছিই থাকে, মানে একটা পাড়ার ভেতরেই সব কাছাকাছি রয়েছে। এই ননদ বাবা, ওঠো, এই যে চা হয়ে গেছে, ওঠো ওঠো, বালিশটা সরাও। আরে একে দেখো, এর মুখটা দেখো, এর মুখটা দেখো, এর মুখটা। তুমি ঘুমিয়ে আছো, সময় দিচ্ছ না ওই জন্য। কে লাগিয়েছে? এই যে সরাইটা সরা, আমি এটা রাখি, চাটা রাখি। কিছু না আমার বর যেহেতু আগের দিন, মানে কি বলবো, ওর আসবার কথা ছিলই না, ও হঠাৎ করে যেহেতু এসেছে, তাই ও জেনারেলে করে এসেছে। বসবার জায়গা পেয়েছিল, কিন্তু যেহেতু রাত্রেবেলা সেরকমভাবে ঘুম হয় না বসার সিটে, তার জন্য বাড়িতে এসে ও ঘুমে আর বসতে পারছিল না, ওর চোখ বন্ধ হয়ে আসছিল ঘুমে। তার জন্য ও এসে এসে ঘুমিয়ে পড়েছিল, আর ওর সাথে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে ঘুম থেকে উঠে ওকে এত বিরক্ত করছে, লুডো খেলতে বলছে, আর ও ঘুমিয়ে ঘুমিয়েই দান দিচ্ছে মেয়েকে খুশি করবার জন্য। যেহেতু বর বাড়িতে এসেছে আর হঠাৎ করেই আবার মালদাতে চলে যাব, যাওয়ার কোনো কথাই ছিল না, তার জন্য আরও অনেক কিছু কাচাকুচি করে একবারে গুছিয়ে যেতে হবে। কারণ মার ভরসায় এত কিছু ফেলে গেলে হবে না, মারও শরীরটা ভালো না। আর যেহেতু আমি হঠাৎ করে চলে যাচ্ছি মালদাতে, মারও খুব মনটা খারাপ, মারও ভালো লাগছে না। আর আজকে না, মানে রোদ্দুরটা একবার ঝিমিয়ে দিচ্ছে, একবার আবার বেশ সুন্দর রোদ্দুর উঠছে। আর এইদিকে দেখো লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে,
আমি এই নিয়ে 3বার লঙ্কা তুললাম। সকালবেলা ঘুম ঘরে খেলা হয়েছে, ভালো করে খেলা হয়নি সকালবেলা। মেয়ের সাথে ঘুমিয়ে ঘুমিয়ে খেলেছে, আবার বসেছে লুডো নিয়ে। তাড়াতাড়ি কর, কোথায় ঢুকে 3 আর কতবার খেলবে লুডো? এখন ঘড়িতে বাজে দেখো 12টা 5। লোকে স্নান টান করে খাবার খাবে, আর এরা দুপুরবেলা স্নান টান না করে এই যে বসেছে। হ্যাঁ, আমার তো স্নান হয়েই গেছে, আমি স্নান টান করে নিলাম। তো মেয়েকেও স্নান করিয়ে দিল ওর পাপা থাকলে ওর পাপাই ওকে স্নান করিয়ে দেয়। আর আমি আর ওর পাপা যেহেতু আজকে ঘরে কাজ করতে ব্যস্ত, মেয়ে সারা দিন একবার জেমার ঘরে একবার ঠাম্মির ঘরে সারাটা মানে সকাল থেকে এই করছে শুধু। আর আজকে সত্যি বলতে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আমার, যেহেতু দেখলেই অত কাচাকুচি করলাম। আর মা সমস্ত রান্না টান্না করে নিয়েছে। আজ আর ভাবছি রান্নার ভিডিও কিছুই দেবো না। ভাবছিলাম একটু চুলটা এসেছি বাড়িতে, চুলটা কাটাবো, মেয়েরও কাটবো, তার দুটোর একটা কোনোটাই হলো না। মেয়েরও চুলটা কাটা হলো না। বর এসে বলছে যে তুমি মেয়েরও চুলটা কাটোনি, কীরকম লাগছে, অনেক বড় বড় চুল হয়ে গেছে। আসলে আগের সপ্তাহে বর যখন মালদাতে যাচ্ছিল তখনই ভেবেছিলাম মেয়ের চুলটা কাটাবো, সেলুনে গিয়ে দাঁড়িয়েছি, এত ভিড়, আবার চলে এসেছি। তো আমি তো জানতাম না যে বর আসবে বাড়িতে। আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি মানে ওকে আসা দেখে, কারণ ওর আসবার কোনো কথাই ছিল না, এখন ওর হোলিতে আসবার কথা ছিল। তো আমি প্রথমে ভাবছিলাম ও মিথ্যা কথা বলছে, আসবে না হয়তো। তোমরা সব জুতোগুলো নিয়েছো? ননও নিয়েছে জুতো? কি ধার কমে গেছে? দাঁড়িয়ে রয়েছে কিরকম ভন্দুল। জানে এটার মধ্যে জলটা নিবি, সরিয়ে রাখ ওইটার মধ্যে এ পড়ছে তো। বললাম তুই আমার পিছনে দাঁড়াবি, সামনে না, তাহলে কাটা বন্ধ করে দেবো। দুপুরবেলা মার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। এদিকে দেখো জামা কাপড় তো প্রচুর, এগুলো সমস্ত ভাঁজ করতে করতে অনেকটা সময় চলে যাবে। আবার গোছানোও বাকি রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি বাড়ি যাব বলে। তো এগুলো গুছাতে হবে। মেয়ের জামা কাপড়গুলো তো অর্ধেকের বেশি নিয়ে যেতে হবে, আমাদেরগুলো বাদই দাও। আমাদের এ বাড়ি ও বাড়ি দু বাড়িতেই থাকে, আবার মার বাড়িতেও থাকে। তো এইদিকে দেখো এইবারে জাম গাছটাতে একদমই জাম হয়নি, কিন্তু নতুন নতুন পাতা উঠেছে। আর আম গাছটাতে ছোট্ট ছোট্ট আম ধরেছে, বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু সমস্ত আমের মুকুলগুলো একদম ছাদ ভর্তি হয়ে পড়ে যাচ্ছে। ছাদ থেকে এসে এই যে দেখো ফল খেতে বসে গেছি। একটু বেদানা ছিল, তো ভাবলাম যে বেদানাটা বসে বসে খেয়ে নিই, সেই নষ্টই হবে, তারপরে আবার থাকবোও না, ওই জন্য ভাবলাম যে বেদানাটা খেয়ে নিই। তারপরে আবার দেখো বিকালবেলা একটু বেরাবো ভেবেছি, সন্ধেবেলা রাস্তাতে। ওই টুনটুন মাসি, কোথায় তুই? ঘুমালি না? মুখটা কেমন শুকিয়ে গেল। आपका ही फैसला। আমি তো এদিকে রেডি হচ্ছি, এদিকে দেখো বড় রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, যাব। আর ভাবছিলাম যে ব্যাগটা কি করব। আমার এই ব্যাগটা মালদাতে কিনেছিলাম, ব্যাগটা খুব শক্তপোক্ত, কিন্তু কি জানি ব্যাগটার ডান্ডাটা ছিঁড়ে গেছে, মনটাও খারাপ লাগছে। তাই ভাবছি ব্যাগটা দোকানে দিলে ঠিক হবে কি না। তো রাস্তায় এসে কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কিনলাম। আর এদিকে দেখো মেয়ে আমি দুজনেই একটুখানি খেয়ে নিচ্ছি। মেয়ে খাচ্ছে আইসক্রিম আর আমি খাচ্ছি পাপড়ি চাট। অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু পাপড়ি চাট খাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় পাপড়ি চাটটা খেয়ে একদমই মজা পেলাম না, কারণ একদমই ভালো লাগছিল না খেতে। না, তো কালকে তো বাড়ি চলে যাব, ওই জন্য সমস্ত ব্যাগপত্রগুলো এখন সমস্তটা গুছিয়ে রাখছি। দেখো জামা কাপড় ওখানে গুছিয়েছি,
শুধু মেয়েরটা নিয়ে এসেছিলাম, তার জন্য মেয়েরটাই নিয়ে যাব। এর জন্য জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে যা বাকি ছিল সেইগুলো নিয়ে নিলাম। জলের বোতলগুলো আগেই ঢুকিয়ে নিলাম, যেন কালকে যেহেতু সকাল সকাল বেরিয়ে যাবো 10টার মধ্যে, তার জন্য নিলাম। আর রাস্তায় বেরিয়েছিলাম তো কিছু টুকিটাকি কেনার ছিল, তো আমি তো ওশিয়া হার্বালের ভাইটালাইজারটা মাখি, ওটা তো খুবই ভালো। তো যেহেতু গরম পড়ে যাচ্ছে, এই যে একটা সানস্ক্রিন নিলাম আর একটা ক্যাস্টর অয়েল নিলাম। আর মেয়ের জন্য আপাতত এখন একটা ছোট ক্রিম নিলাম, যেহেতু গরম পড়ে গেল। আর এটা রিভিউ আমি অনেক দেখেছি, আমি ওশিয়া হার্বালের ভাইটালাইজারটা মাখি, এটা রিভিউটা অনেকটা দেখেছি, তো বলছে এটা খুব ভালো। তো এটা দেখি ইউজ করে কেমন, যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে কিরকম এটা। তো চলো এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই, কালকে যেহেতু বেরাবো বললামই তোমাদেরকে। তাহলে চলো আজকের মতো টাটা জানাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।